আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজ আমি অনুসরণী 1.3-এর সমাধানগুলো করাবো এবং তোমাদের প্রথমে একটু প্রাথমিক আলোচনা করব লসাগু গসাগু সম্পর্কে। তারপর অঙ্ক সমাধানে যাব। তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। সব কিছুরই প্রাথমিক বিষয়টা আগে জানতে হবে, তারপরে আমরা গভীরে গেলে ভালোভাবে বুঝতে পারবো। প্রাথমিক বিষয়গুলো যদি না জানো বা না বোঝো, টেনে মাঝখান দিয়ে একটু দেখো, কিছুই বুঝতে পারবে না। দেখো, গসাগুর পুনরূপ। গসাগুর পুনরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু হলো প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলো গসাগু বলা হয়। সৃজনশীল প্রশ্ন যেহেতু ক নম্বরে প্রশ্ন আসতে পারে গসাগু কাকে বলে, বা তোমার গসাগুর পুনরূপ লেখো, লসাগু কাকে বলে, লসাগুর পুনরূপ লেখো। তার জন্য আমি সংজ্ঞাগুলো প্রথমে লিখে দিচ্ছি। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলে। আর এবার আমরা সংখ্যাগুলোর গসাগু বলে। লসাগু, লসাগু পুনরূপ। লসাগুর পুনরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণতিক। এই দিকটা খেয়াল রাখবে, অনেকে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু বলে ফেলে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। না, লসাগু হলো গুণতিক, লঘিষ্ঠ সাধারণ গুণতিক। গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 2 বা তার অধিক মানে ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণতিককে বা সংখ্যাগুলোর মধ্যে যে ছোট সাধারণ সংখ্যাকে ওই সংখ্যাগুলোর লসাগু বলে। ক্ষুদ্রতম মানে কি? ছোট, মানে একবারে সবার ছোট। ক্ষুদ্রতম সাধারণ গুণতিককে মানে সবগুলোর মধ্যে ছোট, আবার সবগুলোর মধ্যেই সাধারণ মানে কমন। সংখ্যাগুলোর মধ্যে সাধারণ সংখ্যাকে ওই সংখ্যাগুলোর লসাগু বলে। লসাগু বলে। লসাগু গসাগু আমরা অঙ্ক করার সময় দুটি প্রক্রিয়াতে করতে পারি। লসাগুরও দুটি প্রক্রিয়া রয়েছে, গসাগুরও কি দুটি প্রক্রিয়া রয়েছে। প্রথমে গসাগুর দুটি প্রক্রিয়া হলো, 1 নম্বরে গসাগু দুটি প্রক্রিয়াতে করা যায়। 1 নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু, নিয়কের সাহায্যে। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, কখনো ক নাম্বার বা খ নাম্বারে প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে বাক প্রক্রিয়ার সাহায্যে গসাগু। আর লসাগু মৌলিক আর লসাগু দুটি প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু,
আর 2 নম্বরে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। এই পদ্ধতিগুলো ব্যবহার করব আমরা। এখানে দেওয়া আছে, ধরো অনুশীলনের মধ্যে 1 নম্বরে দেওয়া আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, প্রতিটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে গুণনীয়ক নির্ণয় করতে হবে। এখানে দেখো 144, 144-এর আলাদাভাবে গুণনীয়ক নির্ণয় করি। জোড় সংখ্যা তাই 2 দ্বারা ভাগ যাবে। আমরা পূর্বে 1.2 দেখেছিলাম, মানে 2 দ্বারা 3 দ্বারা কীভাবে শর্ট টেকনিকে ভাগ যায় বুঝবো। দেখো আবার 72কে 2 দ্বারা ভাগ করি। 36 দোকানে 72, 3 দোকানে 6। দেখো আমরা বড় সংখ্যা হলে কীভাবে ভেঙে ভেঙে করবো। 6, 7 থেকে 6 গেলে আর 1 থাকে। 1 যদি আমরা 2-এর সামনে আনি তাহলে কত হলো? 1 10 2 12। যোগ না, মানে সামনে বসিয়ে দিলে 1 10 2 12 হবে না। তারপর 6 দুগুণে 12, এবার 12 হলো, মানে 36 দুগুণে 72, বুঝছো? মানে এভাবে মানে অনেক বড় সংখ্যাও আমরা কি ভাগ করে ফেলবো। দেখো 18 দুগুণে 36, দেখো 2 একে, এই 1 দ্বারা 2 একে 2, 2 গেলে আর এখানে তো 3, তাহলে আরও 1 রয়ে গেছে বাঘের বাকি। তাহলে 1টাকে কি 6-এর সামনে দিয়ে আনবো। কত হবে? 1 10 6 16, তো 8 দুগুণে 16। এবার কি 16কে ভাগ করা হয়ে গেল। তো দেখো আমরা তো মুখে মুখে পারি 18 দুগুণে 36, হ্যাঁ 9 দুগুণে 18, 3 তিরিকা 9। এবার 9 কি 2 দ্বারা যায় না, তাহলে 3 দ্বারা দিতে হবে। 3 তিরিকা 9। যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ যায়, যতক্ষণ পর্যন্ত 2 দ্বারা ভাগ যায় ততক্ষণ পর্যন্ত 2 দ্বারা দিতে হবে। তারপর 2 দ্বারা না গেলে তারপর 3 দ্বারা দিতে হবে। দেখো দেখো 2 দিয়ে ভাগ যাবে, যে পিছনে শূন্য আছে, যেহেতু এককের গড়ে শূন্য থাকলে 2 দ্বারা ভাগ যাবে। 5 দুগুণে না 12, তো 6 দুগুণে 12, 0 0। 15 দুগুণে 30, 2 দ্বারা যায়। এবার 15তে 2 দ্বারা ভাগ যায় না, দেখো 3 দ্বারা যায়। 3 5 15। এবার 612, 2 দ্বারা ভাগ করি। জোড় সংখ্যা 3 দুগুণে 6, তারপর দেখো এখানে 12, আমরা 6 দুগুণে 12 যদি লিখে দিই হবে না, আলাদা আলাদা। 1কে যায় না, না গেলে কি একটা শূন্য, তাহলে আবার 1কে কি 12-এর সাথে 2-এর সাথে দিলাম, 12 হলো। তারপর 6 দুগুণে 12, মানে 306 দুগুণে 612। আবার দেখো 2 একে 2, 2 চলে গেলে আর 1 থাকে, শূন্যের সামনে 10, 5 দুগুণে 10, তারপর 3 দুগুণে 6। বড় বড় সংখ্যাকে আমরা কিভাবে ভাগ করে ফেলছি। দেখো 3 দ্বারা ভাগ করি। 3 5 15, 5 আর 3 একে 3, 51। 51কে তো ভাগ যায়, এখানে তো জোড় সংখ্যা নয়। দেখো 3 দ্বারা ভাগ যায় 6, 5 আর 1 যোগ করলে 6, 6কে অবশ্যই 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করি। চলো আমরা প্রথমে দেখব 51কে মৌলিক সংখ্যার মতো মনে হচ্ছে, বা কি ভাগ যাবে না বেজোড় সংখ্যা, কিন্তু ভাগ যাবে। যোগ করে দেখব 5 আর 1 কত 6, 6কে অবশ্যই কি ভাগ যায় 3 দ্বারা। 3 একে 3 আর 1 2, 3 7 21। এবার আমরা গসাগু নির্ণয় করব। নির্ণয় গসাগু। গসাগু নির্ণয় করা এক নিয়ম, লসাগু নির্ণয় করার আরেকটি নিয়ম।
দেখো এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। মানে তিনোটার মধ্যে যেটা থাকবে এটাকে আমরা নিতে পারবো। তারপর এটা 2 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, এটা 2 নিলাম। দেখো এবার এখানে 2, এখানে 2, এখানে 2 নেই, তাহলে কি এই 2 নেওয়া যাবে না। সবার মধ্যে যে থাকবে তাকে নেওয়া যাবে। দেখো নাই, নেওয়া যাবে না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, দেখো এখানেও 3 আছে, তাহলে 3 নেওয়া যাবে। দেখো ওখানে 3 আছে, মাঝখানে কি 3 নেই, আবার এখানে 3 আছে, মাঝখানে কি 5, তাহলে 3ও নেওয়া যাবে না। তো 5 কি শুধু এখানে আছে আর বাকিগুলোতে নেই, 5ও নেওয়া যাবে না, 17ও নেওয়া যাবে না। সবগুলোর মধ্যে তিনোটার মধ্যেই থাকতে হবে, তাহলে কি এটা গসাগু মানে গুণনীয়ক, গসাগু নির্ণয় করা যাবে। এবার 2টা 2 আর একটা 3, এইটা হলো গসাগু। এগুলোকে একসাথে আবার গুণ করব। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, নির্ণয় গসাগু। এবার আমরা খ নম্বরটা করি, চলো। এবার আমরা আবার আগের মতো আলাদা আলাদাভাবে লিখে ভাগ করি। দেখো 525, প্রথমে দেখি 2 দ্বারা যায় না, জোড় সংখ্যা না হলে যাবে না। এবার 3 দ্বারা দেখি যায় কিনা, 5 5 10, 2 12, অবশ্যই এটা 3 দ্বারা যাবে। 12 যেহেতু 3 দ্বারা ভাগ যায়, এটা কি 3 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা প্রথমে 3 দ্বারা দিই। দেখো 3 একে 3, 3 গেলে আর থাকে 2, 2 তার সামনে দিলে 22 হলো, 2 এর সামনে দিলে 3 7 21, 22, আর 1 রইল, 1 5-এর সামনে দিলে কত 15, 3 5 15। মানে মনে মনে আমরা সামন দিয়ে রেখে বসালে কত হলো, 1 10 5 15 হলো না। এভাবে আমরা যোগ করব না, সামন দিয়ে সংখ্যাটা বসাবো। বেজোড় সংখ্যা 2 দ্বারা যায় না, যোগ করে দেখি 3 দ্বারা যায় না, তাহলে 5 আছে, তাহলে 5 দ্বারা যাবে। 5 দ্বারা ভাগ করি, দেখো 5 3 5 15, 15 আর রইল কত 2, 2 5-এর সামনে রাখলে কত 2 10 5 25, 5 5 25। এবার 35, 5 7 35, এটা তো একদম সহজ পারি। 7 কি মৌলিক সংখ্যা, আর ভাগ যায় না। এবার 495কে ভাগ করি, এটাও কি 2 দ্বারা যায় না, 3 দ্বারা অবশ্যই ভাগ যায়। দেখুন যোগ করে 18 হয়, 18 কি 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা ভাগ দিই, 3 একে 3, তো 1-এর সামনে দিলে 19 হলো, 3 6 18, 18 গেল, আর কত 1 বাকি রইল 19 থেকে। 1 5-এর সামনে দিলে 15 হলো, 3 5 15। দেখো 165, বড় সংখ্যাকেও আমরা ভাগ করে ফেললাম। মানে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করবে। এটাও দেখি 3 দ্বারা ভাগ যায়, 3 5 15, 15 ভাগ গেলো 16 থেকে 1 রইল, 1 5-এর সামনে দিলে 15 হলো, 3 5 15। এবার 55কে ধরো আমরা আবার ভাগ করি। 55কে কত দ্বারা যায় দেখি, যোগ করলে 10, 3 দ্বারা যায় না, তাহলে 5 দ্বারা অবশ্যই যাবে। এককের ঘরে 5 আছে, 5 11 55, 11 কি মৌলিক সংখ্যা, আর ভাগ যাবে না। তাহলে এবার 570কে ভাগ করি। 570, দেখো 2 দ্বারা তো অবশ্যই যায়, জোড় সংখ্যা, 2 দ্বারা দেই, 2 দুগুণে 4, 4 গেলে 5 থেকে আরও 1 থাকে, 1 7-এর সামনে দিলে কত 17, 8 দুগুণে 16, তো আরও 1 থাকে, 1 0 সামনে দিলে 10, 5 দুগুণে 10। সো বড় সংখ্যাকেও কীভাবে ভাগ করে ফেলি, এভাবে তোমরাও ভাগ করা শিখে ফেলবে। তাহলে দেখো এখানে 5 আছে এককের ঘরে, তাহলে 5 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যেত। আচ্ছা, পরবর্তীতে দেখা যায় আমরা সবসময় মানে কমটা দিয়ে চেষ্টা করব, আমি যেহেতু দিয়ে ফেলেছি। 57, 57কে এবার কত দ্বারা ভাগ যায় দেখি, 5 আর 7 যোগ করলে কত 12, তাহলে 3 দ্বারা ভাগ যায়, 3 4 12, মানে 3 দ্বারা ভাগ যায়। দেখো
3 একে 3, 5 থেকে 3 গেলে আর হলো 2, 2 সাথে সামনে দিলে 27, তো 3 9 27, 2 10 27 না, তো 27কে 9 দ্বারা ভাগ যায়, 3 9 27। তাহলে 19 কি মৌলিক সংখ্যা? আর ভাগ যাবে না। তাহলে আমরা আবারও কি নির্ণয় গসাগু গসাগু দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 কি গসাগু। তারপর দেখি আর মিলি কিনা, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 গসাগু। এখানে 5 আছে, এখানে 5 তো নিয়ে গিয়েছিলাম, তাহলে ধরো আর কি এখানে 5 নেই, 5 যাবে না, আর কেউ গসাগু যাবে না, তাহলে 3 5 15, গসাগু কত 15। তাহলে এবার চলো এই গসাগুটা করি। একটু বড় সংখ্যা যেহেতু, তবুও কি জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায়। দেখো 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এবার দেখো এই সংখ্যাটাকে কি 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় কিনা দেখি, যোগ করে কত হলো 9 1 10, 10 কি তাও 3 দ্বারাও ভাগ যায় না, তাহলে 3 দ্বারা না গেলে তো কি 5, এবার দেখি 4 দ্বারাও যায় না, পেছনে 33, 33কে তো 4 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারাও যায় না, তাহলে 5 দ্বারাও যায় না, 6 দ্বারাও যায় না, 2 3 দিয়ে না গেলে 6 দ্বারা যাবে না, তো 7 দিয়ে দেখি মনে মনে যায় কি না। দেখো 7 দোকানে 14 আছে, 7 একে 7, 1 গেলে আর থাকে কত 6, 6 7 9 63, 63 সমান সমান, তাহলে 3কে তো আর 7 দ্বারা ভাগ যায় না, তাহলে 7 দ্বারাও কি নিঃশেষী বিভাজ্য হয় না, তাহলে এটাকে একটা মৌলিক সংখ্যা 1 দিয়ে যাবে। 1033 কি 1033। এবার 9699কে দেখি ভাগ করে, এটা কি কত দিয়ে যায়, যোগ করে দেখি আমরা, 3 দ্বারা যায়, যোগফলকে 3 দ্বারা বিভাজ্য করা যায়। দেখো 3 3 9, 3 দুগুণে 6, 3 3 9, 3 3 9, তাহলে 3233। এবার এটাকে কি 3 দ্বারা যায় কিনা, 9 10 11 যায় না, 3 দ্বারা, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, আবারও সেম, তাহলে আবারও কি এটাও মৌলিক সংখ্যা 1 দ্বারা যাবে। মৌলিক সংখ্যাকে কি শুধু 1 আর ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না। নির্ণয় গসাগু কত 1, কারণ শুধু 1 আর 1 মিলেছে, আর অন্য কোনো সংখ্যা কি এটার মধ্যে আর এটার মধ্যে সাধারণ গুণনীয়ক নয়, মানে এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই। তাহলে এবার আমরা বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব। বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে দেখো বাহ্য বড় সংখ্যাটি আর বাহ্যকে ছোট সংখ্যাটি নিব, দুটি সংখ্যা থাকলে। তাহলে দেখো 105 একে 105 আমরা ভাগ করি, বিয়োগ করে 0 0, 5 5 মিলে 0, তারপর 6, তাহলে 60 হলো। এবার আমরা কিভাবে করব, দেখো বাক প্রক্রিয়া গসাগুর মধ্যে সবসময় মানে এর আগে যে বাচকটা থাকবে, বাচকটাকে এনে বাহ্য করে বসাতে হয়। দেখো এখানে মানে 105 এনে বসালাম, এবার 60 দ্বারা ভাগ যায়, দেখো 60 একে 60, 60কে আমরা এই মানে ডান পাশ থেকে লিখব। দেখো যদি আমি বাম পাশ দিয়ে লিখে ফেলতাম 60, তাহলে 10-এর নিচে থেকে বিয়োগ করতাম, বিয়োগ ফলও ভুল হতো। 5 6 আসে 10 হবে কত হলে, 4 হলে 4 1 একে একে মিলে 0, তাহলে 45। এবার আমরা কাকে আনবো, আবার কি 105কে আনবো না, এবার আনবো 60কে, মানে এর 45-এর পূর্বের ভাজককে। 45-এর পূর্বে ভাজক কত 60, তাহলে 60 আনলাম, 45 একে 45, তাহলে আমরা আবার বিয়োগ করি। দেখো 5 হাতে 1 1, 5 5 আছে 6 হবে কত হলে 15।
এবার আবার কি 15-এর পূর্বে কি আছে 45, প্রতিবার কি তার পূর্বের টানবো, মানে এটা 45-এর আগে 60 ছিল, তাহলে 60 এনেছি, এবার 15-এর আগে 45, তাহলে এবার 45 আনবো। দেখো এভাবে মানে বাজক এনে বসাতে হবে। 3 15 45, 45 মিলে গেছে। শূন্য শূন্য হওয়া পর্যন্ত যে বাজক থাকবে এটাই কি বাজকটাই কি গসাগু। সুতরাং নির্ণয় গসাগু, এ পাশে ভাজকটা হবে গসাগু। নির্ণয়, সুতরাং নির্ণয় গসাগু 15। এই দুইটি প্রক্রিয়া ব্যবহার করেই গসাগু নির্ণয় করতে পারবে। তাহলে চলো, এখানে আমাদেরকে বলেছে বাক প্রক্রিয়া করতে হবে, তাহলে আমরা বাক প্রক্রিয়া করতে হবে, যা বলা আছে তাই করতে হবে প্রশ্নের মধ্যে। এবার দেখো 385 আর 286, প্রথমে 385 আছে থাকলেও কি আমরা বড়টাকে কি ভাজ্য করব, ভাজ্য, আর ছোটটাকে ভাজক, কারণ বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ যায় না। তাহলে 286-কে 286 বিয়োগ করি। 6 আছে 15 হবে কত হলে 9 হলে, হাতের 1, 9 আছে 18 হবে কত হলে 9 হলে, হাতের 1 মিলে গেছে, তাহলে 99। এবারও কি 99 পূর্বে যে বাজকটা এটা আনবে 286। দেখো 99 একে 99, 99 দোকানে কত দেখি আমরা, দোকানে 18 8, হাতে 9 দোকানে 18, 18 একে 19, 198, তাহলে অনেক কম। তাহলে আমরা 2 দিয়ে দেখলাম, এবার 3 দিয়ে দেখি। 3 নং 27, 27-এর 7, হাতে 2, 3 নং 27, 27 আর 2 29, 297, আবার বেশি হয়ে যায় একটু, তাহলে 3 দ্বারা দেওয়া যাবে না, 2 দ্বারাই দিতে হবে। 99 দোকানে কত 198, 99 দোকানে 198, এটাকে আনলাম। এবার বিয়োগ করি। 8 আছে 16 হবে কত হলে 8 হলে, তারপর দেখো হাতের 1, 10 10 আছে 18 হবে কত হলে 8 হলে, হাতের 1 মিলে গেছে, তাহলে এখানে কত হলো 88। আবারও কি তার পূর্বের টানি 99 আনবো। এবার দেখো 88-কে 88, 2 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 1 দ্বারাই যাবে। 28 9 হবে কত হলে 1 হলে, 28 9 হবে 1 হলে 11। এখনো শূন্য হয়নি, যতক্ষণ পর্যন্ত না শূন্য হবে ততক্ষণ পর্যন্ত কি বাক প্রক্রিয়া চলতেই থাকবে, বাক শেষ শূন্য হওয়া পর্যন্ত। দেখো এবার কি 11-র পূর্বে ভাজক কি 88, এবার 88-কে নিলে 8 11 28, এবার কি শূন্য হয়েছে শেষ, তাহলে কি গসাগু 11। এবার এই 11 দ্বারা আবার 418-কে ভাগ দিব। যদি বড় সংখ্যা হয় একই প্রক্রিয়া অনুযায়ী চলতে থাকবে, তাহলে দেখো ভাগ দেই, 11 দ্বারা ভাগ দিই, 3 11 33, 4 11 44 বেশি হয়ে যায়, 33 দিয়ে দিতে হবে। বিয়োগ করি, 3 আছে 11 হবে কত হলে 8 হলে, 1 4 4 মিলে 0 8, এখানে কিন্তু 11 দিয়ে যায় 88-কে, তাহলে আমরা ওই প্রক্রিয়া থেকে আবার পূর্বের 11 এনে এনে দিতে হবে না, যতক্ষণ মানে যায় ভাগ যায় তাহলে এইভাবে দিয়ে ফেলবো, আর ভাগ না গেলে কি আমরা ওই ভাজককে এনে এনে ভাগ দেব। শুধু আমরা মানে ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করলে চলবে, মানে যতক্ষণ মানে আমরা ভাগ না যায় তাহলে কি অবশ্যই মানে আমরা ভাজক এনে দিব, আর যদি ভাগ যায় তাহলে ভাগ দিব। দেখো 11 3 11 33, মানে শূন্য হতে হবে, বাক্সে শূন্য হতে হবে। আমি এখানে দাগ দিয়েছিলাম, অনেকের বুঝতে অসুবিধা হবে, তাই আমি আবার এখানে একটু করে দিচ্ছি। দেখো 3 11
33 88 হ্যাঁ 8 11 88 বাস অবশ্য মানে শূন্য শূন্য যতক্ষণ পর্যন্ত মানে 11 দ্বারা ভাগ করার পরে কি সবগুলো কি শূন্য মানে বাক্সের শূন্য নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে নির্ণয় গসাগু কি গসাগু 11 11 দ্বারা কি সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য করা যাবে মানে ভাগ করা যাবে বাক্সে শূন্য হবে। তাহলে এবার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করা শিখব। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে গসাগুর মতোই প্রতিটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে ভাগ করব, তারপরে লসাগু নির্ণয় করব। শুধু নির্ণয় করার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, নাহলে ভাগ প্রক্রিয়া সব একই। ধরো 5 দ্বারা ভাগ দিই, 5 5 25, 30 দ্বারা ভাগ দিই, দেখো 30 কি তো 2 দ্বারা যায়, 15 দোকানে 30, তারপর 3 5 15। গসাগু করার সময় আমরা ডাইরেক্ট করে ফেলেছিলাম, লসাগু নির্ণয় করার সময় ডাইরেক্ট করে ফেলতে পারি, কিন্তু তোমাদের বোঝার স্বার্থে এভাবে লিখে নিচ্ছি। দেখো 15 গুণনীয়ক কি 3 আর 5, 25 গুণনীয়ক 5 5, দেখো এখানে 2 3 আর 5 সবগুলো লিখে নিলাম। এবার নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু লসাগু নির্ণয় করব। এবার দেখো আমরা পূর্বের মতো এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে আছে। আমরা কি গসাগুর মধ্যে শুধু যে আছে তাকে নিয়েছি, লসাগুর মধ্যে না থাকলেও কি তাকে নেব। দেখো 5 আছে, এখানে 5 আছে, 5 আছে, মিলছে তাকেও নিলাম। দেখো এই 5 কি কারোর সাথে মিলে না, তবুও কি এই 5কেও নেব। তারপরে দেখো 2 উপরে নেই, মাঝখানেও নেই, কিন্তু এখানে নিচে কি 2 আছে। এখানে 5 ছিল, উপরে নিচে নেই, তবু 5 নিয়েছি। 2ও কি উপরে নিচে নেই, তাহলে 2কেও নেব। আর লসাগু মানে কমন আনকমন, দুটোকেই নিতে হবে। সবার কাছে যা আছে তা হলো কমন, আর একজনের কাছে আছে আরেকজনের কাছে নেই, তা হলো আনকমন। তাহলে লসাগু মানে কি কমন আনকমন উভয়কেই নিতে হবে। তাহলে আমরা উভয়কেই নিলাম, নিয়ে এবার গুণ করাতে 150 হয়েছে। খ নাম্বার সেম একই নিয়মই করব। 22কে 2 দ্বারা ভাগ দিই, 11 দোকানে 22, 11 মৌলিক সংখ্যা আর ভাগ যাবে না। এবার 88কে দেখো 2 দ্বারা ভাগ দিই, 4 দোকানে 8, 4 দোকানে 8, মানে 44 দোকানে 28। আমরা ভেঙে ভেঙেও করতে পারি, আর এত বড় নামটা তো আমরা পারবো না, তাই না? দেখো 2 দোকানে 4, 2 দোকানে 4, এবার আবারও 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 একে 2, তাহলে 11 কি অবশিষ্ট, 11কে আর ভাঙানো যায় না, মৌলিক সংখ্যা। তাহলে দেখো 132কে ভাগ করছি, তাও জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে। দেখো 6 দোকানে 12, 13 থেকে 12 গেলে আর 1 থাকে, 1 2 শূন্য দিলে আবারও 12, 6 দোকানে 12 মানে 66 দোকানে 132। আমরা ভেঙে ভেঙে করে ফেলবো। দেখো 3 দোকানে 6, 3 দোকানে 6, একটা সংখ্যা, কিন্তু আমি মানে ভেঙে ভেঙে ভাগ করে ফেলতে পারি। দেখো 3 11 33, তা আমরা যদি 3 একে 3, 3 একে 3 এভাবে করি তাও হয়ে যায়। তোমরা কিন্তু আবার প্রতিটা সংখ্যাকে আলাদা আলাদা ভাবতে যেও না, একটা সংখ্যাই কিন্তু আমি এভাবে ভাগ করে ফেলতে পারি। আমরা যে ওই টেকনিকগুলো শিখেছিলাম তা তো জানোই। দেখো এখানে দেখো 19, তাহলে জোড় সংখ্যা। দেখো 9 দোকানে 18, তাহলে 9 18 যাবে, আর 1 অবশিষ্ট রইল 19 থেকে, তো 1 8 8-এর সামনে দিয়ে আসলে 18, আবার 9 দোকানে 18 এভাবে। এখন 99, এটাকে তো 3 দ্বারাও যাবে, হ্যাঁ 3 তিরিকা 9, 3 তিরিকা 9, এটাকে 3 দ্বারা যায়, 3 11 33 11। এবার নির্ণয় লসাগু করব। আবারও আগের মতো লসাগু করার জন্য আগের মতো লিখে নিব, না হলে আমাদের মানে এলোমেলো হয়ে যেতে পারে, একটু বেশি সংখ্যা না, গন্ডগোল হয়ে যেতে পারে। 2 2 11, 2 2 3 গুণ
11 যা আছে তাই নিমু, সবগুলোই নিমু, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যা আছে সবগুলো। 3 গুণ 3 গুণ 11। এবার আমরা সুতরাং নির্ণয় লসাগু তৈরি করি। দেখো এখানে তো 11 দেয়নি, ভুল হয়েছিল। আচ্ছা দেখো সবার কাছে কি 11 আছে, তাহলে এখানে 11 কমন, তাহলে 11 তো যাবে। এবার দেখো 2ও কি সবার কাছে আছে, 2ও কমন, সবার কাছে 2 আছে। এবার দেখো উপরে আর সংখ্যা নেই, তাহলে দ্বিতীয় নম্বরে দেখো 2 আছে। এবার দেখো 132-এও কি 2 আছে, কিন্তু এবার কি শেষে 2 নেই, না থাকলেও কি আমরা 2 নিব, কারণ 2 জনের ঘরে তো আছে। আবারও দেখো এই ঘরও কি 2 আছে, আর কারোর ঘরে নেই, তাহলে এই 2 নেব, মানে সর্বোচ্চ যতগুলো 2 আছে ততগুলো নেব। সর্বোচ্চ 3 কতগুলো আছে, 2টি এক ঘরে, তাহলে সর্বোচ্চগুলো নেব। তাহলে 3ও 2টি 3 যাবে। এবার সবগুলো একসাথে কি করব, গুণ করব। আমরা আলাদা আলাদাভাবে গুণ করলেও পারবো, আবার একসাথে সবগুলো গুণ করলেও পারি। দেখো আমরা কিভাবে গুণ করি, পিছন থেকে ধরো ছোটো সংখ্যাগুলো আগে গুণ করি। 3 তিরিকা 9, 9 দুগুণে 18। এবার 18-রে আবার 2 দ্বারা গুণ করি, 18 দুগুণে 36। এবার 36-টা 2 দ্বারা গুণ করি, 36 দুগুণে 72। তাহলে 72কে আর 11-তে মুখে মুখে পারবো না, তার জন্য আমরা খাতায় গুণ করব। এখানে জায়গা নেই, আচ্ছা এখানটাতে করি। দেখো 72 আর 11, 2 একে 2, 7 একে 7, 2 একে 2, 7 একে 7। তাহলে এবার আমরা যোগ করি, 2 7 আর 2 9, 7 আর 7, তাহলে কত হলো 792। তাহলে এর লসাগু কত 792। এবার আমরা আরেকটি গ নাম্বারটা করি। দেখো 24কে তো 2 দ্বারা ভাগ করা যায়, 12 দোকানে 24, তারপর আবারও 2 দ্বারা, 6 দোকানে 12, তারপর আবারও 3 দ্বারা করা যায় বা 2 দ্বারা, 3 দুগুণে 6, একই কথা। এবার আমরা 36কে ভাগ করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করতে বললে এভাবে প্রতিটা সংখ্যাকে আলাদা আলাদা করে গুণনীয়ক বের করে তারপর এগুলো থেকে আমরা কমন আনকমন বের করে তারপরে গুণ করব। দেখো এবার 3 তিরিকা 9, এবার 54, অবশ্যই 2 দ্বারা তো যাবে, 2 দুগুণে 4, 2, আর 1 অবশিষ্ট থাকে 5 থেকে 4 গেলে, তাহলে 1 2 4-এর সামনে আসলে 14, তো 7 দুগুণে 14, মানে 27 দুগুণে 54। আমরা একবারে পারবো না, তার জন্য আমরা ভেঙে ভেঙে করব। মানে 27কে 2 দ্বারা জানা, 3 9 27, 9 দ্বারা আছে। এবার 3 তিরিকা 9। এবার 72 কী করি, 72 3 দুগুণে 6, 1 সামনে, 6 দুগুণে 12, 36 দুগুণে 72। এবার 18 দুগুণে 36, 2 দ্বারা 9 দুগুণে 18, 3 তিরিকা 9, তারপর 96। এভাবে আমরা 96কেও ভাগ করে নিব, নিয়ে তারপর সবগুলো গুণনীয়ক লিখব। 2 2 গুণ 2, 3, সাজিয়ে লিখি সবগুলো একসাথে। এবার 36-এর গুণনীয়কগুলো 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তারপর আমরা বাকিটা লিখি 54 2 গুণ 3 গুণ 3 গুণ 3। হ্যাঁ দেখো 2 গুণ 2 গুণ 2, এবার 3 দুটা, 3 গুণ 3,
এবার 96 কয়টা 4টা 2 5টা 2 হ্যাঁ 5টা 2 আর একটা 3 4টা 5টা 3। এবার আমরা এর মধ্যে নির্ণয় লসাগু তৈরি করব। লসাগু তৈরি করার সময় পূর্বের নিয়ম মতো মানে কমন আনকমন সব কিছু নিতে হবে। তাহলে সর্বোচ্চ 2 কয়টা সর্বোচ্চ 2 5টা। দেখো এখানে সবচেয়ে বেশি 2 আছে কার তাদের ঘরে 5টা, অবশ্যই 5টা নিতে হবে। সহজ এভাবে নিয়ে ফেললে তাড়াতাড়ি হয়ে যাবে, সবগুলো খুঁজতে হবে না। দেখো সর্বোচ্চ এই ঘরে সর্বোচ্চ 2 5টা। আর এখানে দেখো সর্বোচ্চ কে 3 আছে কার ঘরে 3টা, 54 ঘরে 96 ঘরে সর্বোচ্চ 2 আছে 5টা। তাহলে সর্বোচ্চ 5টা 2 যাবে আর 3টা 3 যাবে, তাহলে নির্ণয় লসাগু হয়ে যাবে। মানে কমন আনকমন সব কিছুই চলে আসবে। এখন আমরা আগের মতো এইভাবে একটা একটা করে নিচ্ছি। তারপর দেখো আর তো 3 নেই, তো এখানে একটা 3 আছে, তো এখানে তো আছে আর 2টা 3, তাহলে 3 তো যাবে। দেখো 3 আরেকটা যাবে, কারণ এই একটা 3-এর সাথে আর কি 3 নেই। 2 কিন্তু দেখো নিচে 2টা বাকি রয়েছে। দেখো 3টা নেওয়া হয়েছে নিচের ঘর থেকে মিলিয়ে, কিন্তু এখানে আবার 2টা 2 বাকি রয়েছে, তাই না? মানে বুঝে গেলাম সবচেয়ে বেশি সর্বোচ্চ 2 96 ঘরে 5টি, তা 5টি নিতে হবে। আর সর্বোচ্চ 3 54 ঘরে 3টি, তাহলে 3টি 3 নিতে হবে। এবার আমরা সর্বোচ্চগুলো নিয়ে তারপর গুণ করে ফেললে হয়ে যাবে। আমরা সবগুলো একসাথে গুণ করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32, তাহলে মানে 32 লিখলাম। তারপর 32-এর সাথে আমরা এখানে এই 3গুলো গুণ করে ফেলি। 3 3 9, 3 9 27, 32 আর 27 একসাথে গুণ করি, তাহলে হয়ে যাবে 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 7 21, 21 আর 1 22, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার যোগ করি 4 6 8, 864। নির্ণয় লসাগু 864। এবার ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, এটাকে আমরা সবগুলো সংখ্যাকে একসাথে করে ফেলব, কমা দিয়ে আলাদা করব। শুধু কমা দিয়ে কি প্রতিটি সংখ্যাকে আলাদা রাখব। দেখো প্রথমে আমরা 2 দিয়ে দেখব, জোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা তো যাবে, তো আমরা 2 দ্বারা করি। দেখো 4 দুগুণে 8, 8 যাবে, 5 দুগুণে 10 বা বেশি হয়ে যাবে, বেশি যাওয়া যাবে। 4 দুগুণে 8, 9 থেকে 8 চলে গেলে আর 1 থাকে। 1 কি আমরা 6-এর সামনে মনে মনে রাখবো, তাহলে কত 16। 8 দোকানে কত 16, এখানে 8, 8 দোকানে 16, মানে 48 দোকানে 96। তোমরা আলাদা করেও দেখতে পারো। দেখো 6 দোকানে 12, 12 আর 0কে 0, তাহলে কি 60, মানে 60 দোকানে 120। এবার দেখো 48, 2 দোকানে 4, 4 দোকানে 8, 24, 24 দোকানে তো 48। অনেক বড় বড় সংখ্যা আমরা এভাবে মুখে মুখে ভাগ করে ফেলব। 30 দোকানে 60। দেখুন 12 দোকানে 24, 15 দোকানে 30। এবার দেখো আমরা 3 দ্বারা দিই, 2 দ্বারা দিলে শুধু 12কে যাবে, 3 দ্বারা দিলে 15কেও যাবে। আমরা যদি 3 দ্বারা দিই, 3 4 12 আর 3 5 15, বাস শেষ। আর একটি সংখ্যা থাকলে তা করতে হয় না। একটি সংখ্যা 4, 4-এর গুণনীয়ক তো আবার 2 দোকানে 4, 2টি 2 একই হবে। নির্ণয় লসাগু, সবগুলো সংখ্যা একসাথে গুণ করব, উপর থেকে একদম নিচ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে। 3 গুণ 4, এখানে 4ও নিব 5ও নিব, গুণ 5। এবার সবগুলো একসাথে গুণ করে ফেলি। 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 আর 24, তো 4 5 20, 24 আর 20 একসাথে আমরা গুণ করব। এখান থেকে এখান পর্যন্ত ধরো 24 আর 4 5 20, তাহলে 20 আর 24 একসাথে গুণ করি।
4 দুগুণে 8, 2 দুগুণে 4, কত হলো? 480। মোট নির্ণয় লসাগু কত? 480। এবার আমরা এটা করি, উঠিয়ে নিলাম। দেখো তারপরে সবগুলো বেজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যায় না। 35কেও 2 দ্বারা যাবে না, 3 দ্বারাও যায় না। 3 দিয়ে কি 35 হয়? 3 দ্বারা যায় না। 3 11 33, 3 12 কত? 36, তাহলে 35 যায় না। মানে 3 দ্বারা আমার 49কেও যায় না, 91কেও যায় না। তাহলে 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 9 দ্বারা কোনো কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে দেখো 7 দ্বারা সবগুলোকে ভাগ করা যায়। দেখো 7 দ্বারা দিয়ে দেখি আমরা, 91কেও যাবে, 49কেও যাবে, 35কেও যাবে। 5 7 35, 7 7 49। এবার দেখো 91কে দিই, 7 1 7, আর 9 থেকে 7 চলে গেলে 2, 2 1-এর সামনে এলে 21, 3 7 21, মানে 7 13 91। দেখো আর বাকিগুলা কি? সবগুলো কি মৌলিক সংখ্যা, তাহলে সবগুলো একসাথে গুণ করে ফেলতে হবে, আর যাবে না। তার নির্ণয় লসাগু, আমরা সবগুলোকে একসাথে গুণ করব। যতক্ষণ মানে ভাগ করা যায় ততক্ষণ আমাদের ভাগ করতে হবে, না গেলে যখন মৌলিক সংখ্যা হয়ে যাবে, ভাগ যাবে না, তখন তা গুণ করব। আমরা মুখে মুখে যতটুকু পারি ততটুকু করব। দেখো 5 7 35, 7 35 কত? আমরা মুখে মুখে পারছি না, খাতায় করে নিচ্ছি। দেখো 5 7 35, 35-এর 5 হাতে 3, 3 7 21, 21-এর সাথে 3 যোগ করলে 24, 24। 245-এর সাথে আবার 13 গুণ করে ফেলি। 3 5 15 আর 5 হাতে 1, 3 4 12, 12 আর 1 13, 13 3 হাতে 1, 3 2 6, 6 আর 1 7, 5 1 5, 4 1 4, 2 1 2। তাহলে যোগ করি 5 5 3 8, 4 আর 7 11-র 1 হাতে 1 3, 2 আর 1 3, তাহলে কত? 3185। নির্ণয় লসাগু কত? 3185। এবার গ নাম্বারটা করি। যতগুলো সংখ্যাই হোক না কেন সবগুলো একসাথে একবারেই করব। সবগুলো একসাথে লিখে নিলাম, কমা দ্বারা না আলাদা আলাদা রাখবো। প্রতিটি সংখ্যাকে কি আমরা কমা দ্বারা আলাদা আলাদাভাবে সাজাবো। দেখো এটাকে আমরা প্রথমে দেখব কত দ্বারা যায়, 2 দ্বারা বা 3 দ্বারা। দেখো আমরা যদি 2 দ্বারা দেই তাহলে 3টি সংখ্যা যাবে। সবচেয়ে ছোটটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রথমে 2 দ্বারা দেওয়ার চেষ্টা করব, আবার বেশি সংখ্যা যায় কিনা তাও দেখতে হবে। ধরো 55, 30 দুগুণে 60, 40 দুগুণে 80, 45 দুগুণে 90। এভাবে মুখোমুখি করতে না পারলে তোমরা আমার মতো ভেঙে ভেঙে করে তারপর বসাবে। দেখো এবার এটাকে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা কত দ্বারা যায়। ধরো আমরা 3 দিয়ে দেই, তাহলে কি 33কে যাবে, 3 11 33, 30কে যাবে, তারপর 45কেও যাবে। 5 দ্বারা দিলে 4টি যাবে। দেখো 55কেও যাবে, 30কেও যাবে, 40কেও যাবে, 45কেও যাবে। আমরা 5 দ্বারাই দিলাম, 5 40, 5 9 45, 4টি সংখ্যাকেই ভাগ গেল, তাহলে আমরা 5 দ্বারাই দিলাম। সবচেয়ে বেশি যাবে মানে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটি দিয়ে আমরা দেব। এখানে 6 8 8 আর 9, তাহলে 3 দ্বারা আমাদের 3টি যায়, 33 যায়, 6 যায়, তারপর 9ও যায়। 3 11 33, 3 দ্বারা আবার 3টি সংখ্যা যায়। 11 মৌলিক সংখ্যা যায় না, 11 11। তারপর দেখো 3 দুগুণে 6 2, তারপর 8কে যায় না, 8 যেভাবে আছে এভাবে রেখে দেবো। যাকে না যায় তাকে যেভাবে আছে এভাবে রেখে দিতে হয়, কমা দিয়ে মাঝখানে। দেখো 3 3
9। তারপর আমরা দেখি কত দ্বারা দিতে হয়, 11 দ্বারা দিব, কারণ এখানে দুইটা 11 আছে, তো অবশ্যই 11 দ্বারা ভাগ দিলে ভাগ যাবে। তারপর পরবর্তীতে 2 দ্বারা দিব, 11 দ্বারা দেই। দেখো 11 একে 11, 11 একে 11, আর বাকিটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এখানেও যায়, দেখো 2 দ্বারা যায়, 8কে যায়, 2কে যায়, যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত দিতে হবে। 4 দুকোণে 8, 3 একে 3। আর যায় না, দেখো 4কে ভাঙলে 2 দুকোণে 4, 2 হয়, মানে 2টা 2 থাকে, আর ভাঙতে হবে না। এবার নির্ণয় লসাগু আমরা সাজিয়ে লিখব। প্রথমে 2, ছোট থেকে আমরা বড়র দিকে যাব, তারপর কি 4, আচ্ছা 3, 2কে ভাঙলে তো ধরো 4কে ভাঙলে কি 2টি 4, 2 হতো, তাই আমরা 4 4 লিখে দিলাম, আর ভাঙার প্রয়োজন নেই। ও এখানে তো আরেকটু 2 বাকি রয়েছে। আচ্ছা, এক জায়গায় লিখে দিলে হলো, মানে একসাথে লিখলে গুণ করতে সুবিধা হয়, ছোটগুলো একসাথে লিখলে। 5 গুণ 11, তাহলে আমরা সবগুলো একসাথে কি এবার গুণ করব। সবগুলো লেখা হয়েছে, 1 লিখলেও কি 1 একে 1, 1 একে 1, একে থাকবে, তাহলে 1 আর লেখার প্রয়োজন নেই। 3 দুকোণে 6, 3 6 18। এবার দেখো 18 আমরা লিখলাম, মানে এতটুকু পর্যন্ত 18। তারপর দেখো 4 দ্বারা গুণ করি, একটু উপরে খালি জায়গাটাতে করি। 18কে 4 দ্বারা গুণ করি, 6 32, 2 হাতে 3, 4 একে 4, 4 3 72। তো আবার 2 দ্বারা গুণ করি, আচ্ছা না করলে 5 দুকোণে 10, 10 দ্বারা গুণ করি, মানে 5 চলে আসলে একবার একসাথে। 72 একে 72, 0 720। তারপর 11 দ্বারা গুণ করি, 720কে 11 দ্বারা গুণ করি, 0 2 একে 2, 7 একে 7। যেভাবে গুণ করতে সহজ হয় তোমরা এভাবে করবে। আর এতগুলো সংখ্যা মুখে মুখে গুণ করতে তো কষ্ট হবে, এভাবে আমার মতো করে নেবে, ভেঙে ভেঙে সংখ্যাগুলো, মানে ছোটোগুলো একসাথে বড়গুলো একসাথে করে গুণ করে নেবে। দেখো 7920 হয়েছে।